আপনারা ত্রাণের পাশাপাশি যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন ত্রাণের পাশাপাশি অবশ্যই ইঞ্জিন চালিত বোট অথবা প্লাস্টিকের যে নৌকাগুলা এগুলো নিয়ে যাবেন। এই সময় কিন্তু ছাত্ররা কেউ পিছিয়ে নেই, তারা কিন্তু ঠিক সেমভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। নির্বিশেষে সবাই অংশগ্রহণ করছে, এটা অবশ্যই একটা পজিটিভ দিক এবং বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। যখন যেদিন থেকে বন্যা শুরু হয়েছে ওই দিন থেকেই আমাদের কর্মসূচি চালু রয়েছে এবং এত সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা হয়েছে যে আমরা এখান থেকে ত্রাণ প্রতিটা জেলায় পাঠাচ্ছি। ওদের ত্যাগ, ওদের কষ্ট, ওদের রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীন বাংলাদেশ আমরা দেখতে পারছি এবং আমরা অনেক খুশি এবং অনেক আনন্দিত। এর জন্য আমরা দেশটা স্বাধীন করছি, আর সবাই একত্রবদ্ধভাবে কাজ করব। এর চেয়ে আরও বড় কোনো দুর্যোগ আসলে আমরা যেন তাও মোকাবেলা করতে পারি সবাই মিলে। বাংলাদেশ যেন এখন এভাবেই চলুক, যে সবাই সবার বিপদে আগাবে, সবাই সবার সুখে একসাথে থাকবে। এর জন্য এক নতুন ঢাকা ভার্সিটি, নতুন আমেজ, নতুন উদ্যোগ, নতুন সম্ভাবনার বাংলাদেশ। হ্যাঁ, ঢাকা ভার্সিটিকে দেখলে আপনার এমন কি মনে হবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সফলতার পর সাধারণ ছাত্ররা মেতে উঠেছে নতুন এক চ্যালেঞ্জ নিয়ে। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াবার যে উদ্যোগ তারা হাতে নিয়েছে, সেখানেও তারা হাঁটতে রাজি নন। ত্রাণের পাশাপাশি আমাদের এখন দরকার হচ্ছে পর্যাপ্ত পরিমাণ বোট, ইঞ্জিন চালিত বোট। এই বোটগুলো না হলে আমরা ত্রাণ নিয়ে কিন্তু মানুষকে জায়গা মতো পৌঁছাতে পারবো না এবং মানুষকে উদ্ধার করতে পারবো না। এই মুহূর্তে নোয়াখালী অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। আপনারা সবাই, আমার অনুরোধ রইল, আপনারা ত্রাণের পাশাপাশি যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন ত্রাণের পাশাপাশি অবশ্যই ইঞ্জিন চালিত বোট অথবা প্লাস্টিকের যে নৌকাগুলা এগুলো নিয়ে যাবেন। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কিন্তু ছাত্রদের একটা ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দেখুন, এখানে কিন্তু ছাত্ররা সম্মুখে থেকে দেশকে নেতৃত্ব দিয়েছেন এবং পাশাপাশি যখন দেখেন যে দেশের একটা বন্যার এই যে খারাপ একটা প্রাদুর্ভাব বা এই সময় কিন্তু ছাত্ররা কেউ পিছিয়ে নেই, তারা কিন্তু ঠিক সেমভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। তো আমরা আশা করব যে ইনশাল্লাহ সামনের বাংলাদেশ অনেক সুন্দর হবে, সামনের বাংলাদেশের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। আমরা এভাবেই যেন কাজ করতে পারি, সেই দোয়া রাখবেন। তার মানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, এ কারণেই আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমি মনে করি দ্বিতীয়বার। ঠিক একই রকম যখন একটি দুর্যোগ এসেছে, সাধারণ মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করছে, যে যতটুকু পারছে, শিশু থেকে বৃদ্ধ একদম বর্ণ সব কিছু মানে নির্বিশেষে সবাই অংশগ্রহণ করছে। এটা অবশ্যই একটা পজিটিভ দিক এবং বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। আমরা গত স্বৈরশাসনে দেখেছি কিছু মানুষের কাছে অর্থের একটা বিপুল পরিমাণ ছিল, এটা এখন দেখবেন সাধারণ মানুষ সবার মধ্যে ছড়িয়ে যাবে এবং সবার মানুষের অংশগ্রহণ থাকবে দেশ গঠনে। কোনো নির্দিষ্ট কোনো বর্ণ, জাতি বা ব্যক্তি এটার সাথে ইনভলভ হতে পারবে না। এর আগে টিএসসিতে কখনো এরকম ছিল না। এর আগে যারা ছিল এদেরকে মানুষ বিশ্বাসই করতো না। অবাক করে বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলোতে দেখবেন এখন সাধারণ শিক্ষার্থীরা খুব ভালো খাচ্ছে, কারণ ওই ক্যান্টিন মালিকরা বলেছেন আমরা প্রায় লক্ষ লক্ষ টাকা পাবো ওই স্বৈরশাসকদের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের কাছে। তার মানে সাধারণ মানুষের এখানে কোনো বিশ্বাসযোগ্যতা ছিল না। এখন সাধারণ মানুষের ইনভলভমেন্ট হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বে এদের প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে এরা। এই বিশ্বাস থেকে মানুষ স্বতঃস্ফূর্ত এগিয়ে এসছে। অবিশ্বাস যেখানে থাকে সেখানে মানুষ দিবে না। না, সারা বাংলাদেশ থেকে শেখা যাচ্ছে। আপনি সমস্ত ক্যাম্পাসে যান, সব ক্যাম্পাসে এরকম হচ্ছে। সব ছাত্রীরা একসাথে কাজ করছে, কাঁধে কাঁধ মিলিয়ে এবং স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ অংশগ্রহণ করছে। তার মানে গোটা বাংলাদেশ বিনির্মাণে এককভাবে কারো কৃতিত্ব দেওয়ার কোনো সুযোগ নেই, এটা সারা বাংলাদেশের মানুষের অংশগ্রহণ। যখন যেদিন থেকে বন্যা শুরু হয়েছে ওই দিন থেকেই আমাদের কর্মসূচি চালু রয়েছে এবং এত সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা হয়েছে যে আমরা এখান থেকে ত্রাণ প্রতিটা জেলায় পাঠাচ্ছি এবং সেখানে ডিসি অফিসে যাচ্ছে। ডিসি অফিস থেকে ডিসি অফিসের আদেশে সেই ত্রাণগুলো যাচ্ছে হচ্ছে ইউনোর কাছে প্রতিটা উপজেলায়, ইউনো থেকে প্রতিটা ইউনিয়ন থেকে প্রতিটা গ্রামে খুব সুন্দর অর্গানাইজের মাধ্যমে আমরা এগুলো ডিস্ট্রিবিউট করতেছি, যেটা এত ব্যাপক পরিসরে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এত ব্যাপক পরিসরে আপনারা দেখছেন ইতিমধ্যে যে প্রত্যন্ত অঞ্চলে প্রতিটা মানুষের হাতে হাতে যে ত্রাণ যাচ্ছে, এটা আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে কোনো দল বা কোনো গোষ্ঠী এটা করতে পেরেছে কিনা। আমাদের সবাইকে আপনারা সবাই সাপোর্ট দিবেন
এবং আমাদের সাথে যে ছাত্র জনতা মিলে কাজ করতেছে। আপনারা যেখান থেকে যেভাবে পারেন আমাদের বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের পাশে থাকবেন। এবং এই দুর্ভোগ যে সপ্তাহব্যাপী বা 2-1 দিনের ব্যাপার না, এটা আমি মনে করি দীর্ঘ 2-3 মাস এটা চলমান থাকবে। পানি কমে গেলেও সেখানে আশ্রয়স্থলের যে ব্যাপারটা সেটা নিয়ে, পুনর্বাসনের যে ব্যাপারটা সেটা নিয়ে আমরা কাজ করব। এরা আমাদের দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা চলতেছে অলরেডি, এটা নিয়েই আমরা এখনো পর্যন্ত কাজ করতেছি। আপনারা সবাই সহযোগিতা করবেন। আমার খুবই ভালো লাগছে যে সাধারণ মানুষ এই যে একটা মরাল চেঞ্জ আপনারা সবাই দেখছেন, যে যার জায়গা থেকে দায়িত্ব নিয়ে টিএসসির এই ময়দানে আসছে মানুষ দূর দূরান্ত থেকে, এটা আসলে নজিরবিহীন। এটা এমনটা মনে হয় আগে কখনো কেউ দেখেনি। মানে সবার দায়িত্ব নিয়ে যে যতটুকু পারছে, টাকা পারছে, খাবার, শুকনো খাবার, কাপড়, যে যেভাবে পারছে নিজ দায়িত্বে, এবং তারা খুবই আত্মবিশ্বাসী, আমাদের উপর খুবই তারা বিশ্বাস রাখছে, আমাদের উপর তারা যে আস্থা রেখেছে, এই জন্য দেশবাসীর কাছে আমি খুবই কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। ছাত্রদের আহ্বানে বাংলাদেশের নানা শ্রেণীর মানুষ যার যা সামর্থ্য আছে তাই নিয়ে এসেছে বন্যা কবলিত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে। আমি মনে করলাম যে এখানে টাকাটা দিলে সঠিক জায়গায় গিয়ে পৌঁছাইবে বন্যার্থীদের জন্য, এই জন্যই আসা। এবং এখানে আমরা নগদ অর্থ প্রদান করছি যাতে সঠিক ভাবে এটা পরিচালনা হয়। ওদের ত্যাগ, ওদের কষ্ট, ওদের রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীন বাংলাদেশ আমরা দেখতে পারছি এবং আমরা অনেক খুশি এবং অনেক আনন্দিত। আমি দেখছি যে অসাধু মানুষ তারাও টাকা উঠাইতেছে, তো ওইখানে আমি ট্রাস্ট করতে পারতেছিলাম না। সো আমি এর জন্য আমরা 2 ভাই মিলা চলে আসলাম এখানে। আমার একটা বাচ্চা সেটুতে পড়ে, একটা 4-এ পড়ে, তারাও কিছু কিছু এখানে টাকা দিয়ে দিছে তাদের টাকা থেকে, টিফিনের টাকা থেকে। খুব ভালো লাগছে, মানে আমরা আবার নতুন বাংলাদেশ পাইছি। এটাই হচ্ছে হলো আমাদের সবার মিলে, এটাই আমাদের কাম্য ছিল। আমরা এর জন্য আমরা দেশটা স্বাধীন করছি, আর সবাই একত্রবদ্ধভাবে কাজ করব। এর চেয়ে আরও বড় কোনো দুর্যোগ আসলে আমরা যেন তাও মোকাবেলা করতে পারি সবাই মিলে। এটা আমরা আশা করি যে সবাই একবদ্ধ থাকবো, সবাই মিলে একসঙ্গে কাজ করব। এটা আমাদের হচ্ছিল প্রত্যাশা। এখানে কার্যক্রম আসলে দেখার জন্য আসছিলাম, যে এখানে আইসা নিজের কাছে আরও খুব ভালো লাগতেছে যে আমাদের নতুন স্বাধীন দেশে আমরা যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, একজন মানুষ আরেকজনের পাশে দাঁড়ানোর জন্য এত পরিমাণ উদ্বুদ্ধ হয়ে আসছে, যা দেখে খুব ভালো লাগতেছে। এবং আশা করি আমাদের দেশের যেই মানুষগুলো এখনও পানিবন্দী আছে, আমরা এরকমভাবে সহযোগিতা করতে থাকলে ইনশাল্লাহ তাদের পাশে যদি আমরা দাঁড়াইতে পারি, তাদের সমস্ত দুঃখ দুর্দশা ইনশাল্লাহ কমে যাবে। তো আমি আপনাদের মাধ্যমে দেশের মানুষকে বলতে চাই, আপনারা যারা আসছে এবং এখনও যারা আমরা পাশে আসতে পারিনি, আমরা অতি শীঘ্রই আমরা আমাদের দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলকে আমি উদ্বুদ্ধ করতেছি। এখানকার কাজে হাত দিতে পারে তো অবশ্যই ভালো লাগছে, কিন্তু খুব বেশি কষ্ট হচ্ছে যারা এখন অনেক কষ্টে আছে তাদের কষ্ট তো আমরা অনুভব মুখে হয়তো বা বলতে পারবো, কিন্তু তাদের সেই অনুভূতি, তাদের সেই কষ্ট শুধুমাত্র তারাই ফিল করতেছে। এখন আল্লাহর কাছে আমাদের এটাই দোয়া, তারা যেন এই কষ্ট থেকে উদ্ধার হোক। এবং এই যে আমরা নতুন বাংলাদেশ যেটা পেয়েছি, নতুন বাংলাদেশের যে নতুন জনগণ আমরা আজকে দেখতে পাচ্ছি, তারা যেন এটা একদিনের জন্য না, এক সময়ের জন্য না, বাংলাদেশ যেন এখন এভাবেই চলুক, যে সবাই সবার বিপদে আগাবে, সবাই সবার সুখে একসাথে থাকবে। আমরা এমনই বাংলাদেশ, আমরা সাধারণ জনগণ যারা, তারা এমনই বাংলাদেশ আমরা আশা করি। ছাত্রদের এই উদ্যোগে বাংলাদেশের গণমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে, প্রশংসা করাচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজ। এম আলী, চেঞ্জ টিভি। পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে
হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি।